हरे कृष्ण एवरीवन वेलकम बैक टू अनदर ब्यूटीफुल भिडियो। तो आजकल भिडियोटा एखान থেকে शुरू করছি। আজকে হলো ডে 15। আগের ভিডিওতে আমি বলেছিলাম আজকে হলো ডে 15, কিন্তু আমার মাথা নষ্ট হয়ে গেছে। আমার নিজেরই মনে থাকে না আমি কোন দিনের ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, এখন একটু তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা শুরু করছি, কারণ আমরা এখন বেরিয়ে যাব। মাকে নিয়ে প্রথমে যাব ডাক্তারখানায়, তারপরে যাব আমাদের বাড়িতে। আমাদের বিয়ে হয়ে গেছে সব কিছু, কিন্তু মা এখনও আমাদের বাড়িতে যায়নি। তো আজকে ফার্স্ট টাইম যাবে আমাদের বাড়িতে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি, শেষ অবধি দেখতে থাকো। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটায় লাইক করে দিও। তো চলো শুরু করা যাক। আজকে মা যে শাড়িটা পরেছে, এই শাড়িটা আমিও বিয়ের আগে একবার পরেছিলাম। বিয়ের আগে একবার সুন্দরবন গেছিলাম বাড়ির পুজোতে, মানে তোমাদের দাদার যে সুন্দরবনের আদিবাড়ি রয়েছে সেখানে বাড়িতে মন্দির আছে লক্ষ্মীনারায়ণের। তো লক্ষ্মীনারায়ণের বছরে একবার করে পুজো হয় শীতের টাইমে। সেই টাইমে আমরা সবাই মিলে গেছিলাম, আর তখন তো আমি শাড়ি নিয়ে যাইনি, আর বাড়ির পুজো অনেক লোকজন আসবে, তখন মা এই শাড়িটা দিয়েছিল, এই শাড়িটা পরেছিলাম। আর আজকে দেখো কি রোদ উঠেছে, কি রোদ! কয়েকদিন খুব জমিয়ে বৃষ্টি, আবার কয়েকদিন খুব জমিয়ে রোদ দেয়। আগের ভিডিওতে তোমরা তো দেখেছিলে যে মায়াপুরে বন্যা ঢুকছে, কিন্তু এখনো অবধি কিন্তু তার বেশি জল বাড়েনি। ওই যতটা জল তোমাদেরকে দেখিয়েছি ততটা জলই রয়েছে, না কমছে না বাড়ছে। তো এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি মেন রোডের দিকে, আর কালভার্টের মোড়েই রয়েছে মায়াপুর কমিউনিটি হসপিটাল, ওখানেই যাব। মা ওখানে ডাক্তার দেখিয়েছে। আজকে রিপোর্টগুলো নিয়ে আবার ডাক্তারবাবুকে দেখাবো, তারপরে ওষুধ লিখে দিলে ওষুধগুলো কিনবো। তো হসপিটালের মধ্যে আমি তো কোনো ভিডিও বানাবো না, তাহলে হসপিটালের কাজকর্ম সেরে টোটোতে উঠে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুগণ, আমাদের হসপিটালের কাজকর্ম সব শেষ, আর এখন আমরা বেরিয়েই উঠে পড়েছি একটা টোটোতে, আর এখন সোজা চলে যাচ্ছি ঘাটের দিকে। আবার টোটোতে উঠে শুনছি ঘাট নাকি বন্ধ নাকি খোলা, বুঝতে পারছি না। তো যাই হোক, দেখা যাক ঘাটে গিয়ে কি হয়। আর এই দিকটায় দেখো গঙ্গার জল কত দূর এসছে। এই মেন রোডটা থেকে কিন্তু গঙ্গা অনেকটাই দূরে, কিন্তু দেখো কতটা জমি পার করে পুরো মেন রোডের ধারে চলে এসছে গঙ্গার জল। আমাদের এই স্বরূপগঞ্জ নবদ্বীপ মায়াপুরে তাও 10 বছরের মতন হবে বন্যা হয় না, কিন্তু ছোটবেলা কিন্তু আমি অনেক বন্যা দেখেছি, মানে প্রত্যেক বছরই বন্যা দেখেছি। আমার বাবার বাড়ির ওইদিকে প্রত্যেক বছরই কিন্তু বন্যা হয়। তো বন্যার সঙ্গে কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। ছোটবেলা তো বুঝতাম না যে বন্যাটা কি জিনিস, শুধু ভাবতাম বাড়িতে অনেক জল হয় আর অনেক আনন্দ, অনেক স্নান করা যাবে। সারাদিন টই টই করে জলের মধ্যে ঘুরে বেড়াতাম, আর যদি জলে নামতে না দিত তাহলে জলের মধ্যে পা ভিজিয়ে ঘরে বসে থাকতাম। ছোটবেলা কিন্তু আমাদের বাড়ি অন্যরকম ছিল। আমাদের বাড়ি পাকাই ছিল, কিন্তু ঘরের ভিড়টা অনেক নিচু ছিল, যার জন্য ঘরে ইজিলি জল ঢুকে যেত। মানে 1 হাঁটুর মতন জল তো ঘরে হতোই। তো ওই জলের মধ্যে তো আর থাকা যায় না, তার জন্য আমরা গিয়ে থাকতাম মামার বাড়ি। এছাড়াও আশেপাশে যাদের বাড়িতে ছাদ নেই বা ঘরে জল ঢুকে যেত, তারাও এসে মামার বাড়ির ছাদে থাকতো। আবার অনেকে চলে যেত মাঝদিয়া স্কুল মাঠ বলে একটা মাঠ আছে, ওই মাঠে ওখানে থাকতো, আর ওখানে অনেক ফ্যামিলি থাকতো। তো আমার মা বাড়িতে একটা নৌকা ছিল, আর ওই নৌকা করে না আমরা সব বিলে ঘুরতাম। তারপরে যতদূর বন্যা হয়েছে ততদূর গিয়ে নৌকাটা পাড়ে বেঁধে শুকনো জায়গায় পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতাম। তারপরে ওই স্কুল মাঠটার যে কথা বললাম, ওই স্কুল মাঠে সবাই থাকতো, ওখানে দেখতে যেতাম যে ওরা কিভাবে থাকে। আর দেখার ঘোরা হয়ে গেলে আসার সময় বিলের থেকে শাপলা, কর্মীর শাক এই সমস্ত তুলে নিয়ে আসতাম সবাই মিলে। আবার অনেক বছর জানো তো দুর্গাপূজার মধ্যেও বন্যা হয়েছে, তখন মনে এত কষ্ট লাগতো যে পুজো হবে না, নতুন জামা কাপড়গুলো পরতেও পারবো না। তো সেই জামা কাপড় পরতাম রাসের সময়। আবার কোনো কোনো বছর ঘুরতেও গেছি। কিভাবে ঘুরতে যেতাম জানো তো? দুর্গাপূজার সময় বন্যা হলে সবাই সেজে গুজে নৌকো করে যতদূর বন্যা হয়েছে যেতাম, নৌকো বেঁধে দিয়ে গাড়ি করে দূরে দূরে ঠাকুর দেখে এসে রাত হয়ে গেল আবার সেই নৌকো করে আবার সবাই ঘরে আসতাম। তো এমন অনেক স্মৃতি রয়েছে বন্যার সঙ্গে। বন্যা ঢুকবে শুনলেই মনের মধ্যে যে কি আনন্দ হতো, স্কুল থাকবে না, পড়া থাকবে না, কিছু থাকবে না, শুধু ছুটি আর ছুটি। কিন্তু এখন কিন্তু আর মনে সেই আনন্দটা নেই, কারণ এখন বুঝি কত রকমের সমস্যা হয় মানুষের, কত পশু পাখির সমস্যা হয়। আর ওই যে বন্ধুগণ দূরে ঘাটটা দেখতে পাচ্ছ, ওই ঘাটটা কিন্তু স্বরূপগঞ্জ থেকে মায়াপুর গেলে ওই ঘাটে করে যেতে হয়, কিন্তু ওই ঘাটটা এখন বন্যার জন্য মানে জলের জন্য বন্ধ। তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে দেখো এপারে কিন্তু চলেও এসছি, আর এপারে কতটা জল হয়েছে সেটা আমিও দেখার জন্য এক্সাইটেড। আর চলো তোমাদেরকেও দেখাই। আর এই যে দেখো বন্ধুগণ, কোথায় জল থাকে আর কোথায় জল উঠে গেছে। ওই নিচটা দিয়ে আমি বেশি যাতায়াত করি, কারণ ওপর দিয়ে সবাই যায়, ঠেলাঠেলি হয়।
তো আমি সবসময় জেটিতে নেমে ওই নিচ দিয়ে চলে যাই, ওই দিক দিয়ে টিকিট দিয়ে চলে যাই। কিন্তু এখন কি নিচ দিয়ে যেতে পারবো? যারা এই ঘাট দিয়ে যাতায়াত করো তারা দেখলেই বুঝতে পারবে, বা যারা কোনো সময় গেছো তারাও দেখলে বুঝতে পারবে যে কোথায় জল থাকে। তো চলো, আমাদের টিকিট দেওয়া কমপ্লিট, এখন বাইরে গিয়ে টোটো ধরে নিই। এই যে বন্ধুগণ, টোটোর মধ্যে উঠে পড়েছি। আর মা তো প্রথমবার যাচ্ছে, আমি মাকে সব দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি কোনটা আমাদের বাজার, কোনটা দোকান, কোনটা কি। তো এখন একটু মিষ্টির দোকানে যাব। এই যে মিষ্টির দোকানে চলে এসেছি, এখান থেকে বাড়ির জন্য একটু মিষ্টি নেব। আর আমাদের বাজারের মিষ্টি কিন্তু খুব সুন্দর হয় খেতে। তো আমি এখন নেব ছানার জিলাপি, রসমালাই, আর নেব একটু সাদা দই। আর এই কেশরী ভোগ মিষ্টিটা আমাদের বিয়ের সময় হয়েছিল, তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো যাই হোক, মিষ্টি নেওয়া কমপ্লিট করে এখন টোটো ধরে চলে যাচ্ছি বাড়ির দিকে। একদম বাড়ির সামনেই নামিয়ে দেবে। তো চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাই আমাদের সিম্মি কি করছে। মাম্মা, এ কে রে? সঙ্গে দেখ মাম্মি। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি আগে, মিষ্টির সঙ্গে চ ধর। তুই তো ভিখারি, তুই তো ভিখারি। হ্যাঁ হ্যাঁ, এই তুই খালি মিষ্টির সঙ্গে। তো বন্ধুগণ, বাড়িতে তো চলে এসেছি, তোমরা দেখলে, আর সিম্মিকেও তোমরা দেখলে। আর দেখতেই পাচ্ছ সামনে কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। আর এখানে আমরা বসে বসে সেটাই দেখছিলাম, পুজোর প্যান্ডেল ওরা করছিল। কারণ পুজো আর বেশি দিন বাকি নেই। তো আশা করি তোমাদের সবারই টুকিটাকি কেনাকাটা শুরু হয়ে গেছে। আমার এখনও কিছু শুরু হয়নি, তো কেনাকাটা আমিও শুরু করব। তো এখন একটু খেয়ে দিয়ে আমরা সবাই ঘুমাবো। ঘুম থেকে উঠে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুগণ, এখন বাজে বিকেল 5:30টার মতন। আর ঘুম থেকে উঠে মাকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের বাড়ির সামনেই যে গঙ্গার ঘাট আছে সেখানে। আর দেখতে এসেছিলাম যে এই ঘাটে কতটা জল বেড়েছে। মানে ছোটোবেলা মানে গঙ্গার জল বাড়া মানেই এই ঘাটে আসতাম বারবার ছুটে দেখতে। আর কিছুদিন আগেও তোমাদেরকে কিন্তু এই ঘাটটা দেখিয়েছিলাম, মানে যখন ওই শ্রাবণ মাসে জল ঢালতে এসেছিলাম তখন কিন্তু তোমাদেরকে এই ঘাটটাই দেখিয়েছিলাম। আর এখন দেখো, এখন একরকম, তখন কিন্তু আরেক রকম ছিল দেখতে। তো চলো এবার আমাদের জল দেখা কমপ্লিট, এখান থেকে বেরিয়ে যাই। আর বেরিয়ে এখন যাব আমাদের এখানে যে গড়িয়া মঠ আছে সেই গড়িয়া মঠে। কারণ মা সন্ধ্যাবেলা ঘরে বসে বসে কী বা করবে, তাই ভাবলাম যে না, একটু ঘুরিয়েই নিয়ে আসি ওখান থেকে, একটু ভালোও লাগবে মন্দিরের পরিবেশটা দেখলে। আর আমার মুখটা খালি খালি তো তোমরা দেখলেই, কারণ আমার টিপের পাতা শেষ, আমাকে টিপের পাতাও কিনতে হবে। তো আসার সময় কিছু টিপের পাতা কিনবো। তো এই মোড়ের থেকেই টোটো ধরে নেব। তো চলো টোটো ধরে নেওয়া যাক। তো বন্ধুগণ, চলে এসেছি গড়িয়া মঠে। সামনে তো তোমরা দেখতেই পাচ্ছ। তো মা ভেতরের দিকে যাচ্ছে, চলো আমিও ভেতরের দিকে যাই, গিয়ে তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই কেমন এই মঠটা। তো এই যে দেখো, এখানে খুব সুন্দর কীর্তন হচ্ছিল সন্ধেবেলা। তো এখন আমরা এখানে বসে বসে একটু কীর্তন শুনছিলাম। তো এরপরে যাব রাধা মাধবের দর্শন করতে। ছোটবেলা থেকেই মন্দির মানে আমি এই মন্দিরটাকেই জানতাম। আর প্রত্যেক বছর দোলের দিন সকালবেলা মানে অনেক ভোরবেলা আমরা পাড়ার সবাই মিলে কিন্তু এই মন্দিরে আসতাম। তারপরে দোলের সময় কিন্তু এখানে বড় করে মেলাও হয়, 7 দিন ধরে মেলা চলে। আর এই যে দেখো, তোমাদেরকে একটু দর্শন করাই। এখানে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করছিল। কি সুন্দর যে বিগ্রহগুলো সামনাসামনি দেখতে, দেখলে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করবে। তো তোমরা একটু দর্শন করে নাও। তো বন্ধুগণ, আমাদের দর্শন করা কমপ্লিট, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। বেরোনোর আগে আবার এখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে মন্দিরটাকে দেখছিলাম। আর সন্ধ্যের টাইমে যে কি সুন্দর লাগছিল, খুব নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর একটা মানে মন্দির। সত্যি যতবার আমি এখানে আসি আমার মনটা পুরো শান্তি হয়ে যায়, পুরো ভালো হয়ে যায়। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো বন্ধুগণ, এখন বাড়িতে চলে এসেছি। আর বললাম না কিছু টিপের পাতা কিনবো, আমার একদমই টিপ ছিল না, সব শেষ হয়ে গেছিলো। তো কিছু টিপের পাতাও আসার সময় কিনে নিয়ে এসেছি, তখন আর ভিডিও করিনি। আর মা এখানে বসে বসে কীর্তন শুনছে। আর এখানে দেখো আমাদের সিম্মি কি করছে, খাটের নিচে বসে রয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের দিনটা এইভাবেই কেটে গেল। আবার দেখা হবে কালকের ভিডিওর সঙ্গে। সবাইকে টাটা অ্যান্ড হরে কৃষ্ণা।